দুঃখের সাথে বলতে হয় অনেক ইসলামিক দল যারা ইসলামের নিজেদেরকে ঝান্ডা ভাই মনে করেন, তারা নিজেদের স্বার্থে অনেক সময় অনেক রকম ফতোয়াবাজি করে থাকে। সুতরাং ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। ইসলামিক দল করবেন ঠিক আছে, কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করবেন না। মাদ্রাসায় পড়ুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে। আসসালামু আলাইকুম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করবেন না, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি এমন মন্তব্য করেছেন। এছাড়াও তিনি ইসলামী রাজনীতির দিকে ইঙ্গিত করে তিনি নানার সমালোচনা করেছেন। প্রথমত, এদেশের ইসলামপন্থীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না, তারা ধর্মীয় রাজনীতি করে। ধর্মীয় রাজনীতি এক বিষয়, আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এক বিষয়। বাংলাদেশে যারা জেনারেল রাজনীতি করে, অমুক নেতার আদর্শের সৈনিক, অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে, এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আর এদেশের ইসলামপন্থী বা ইসলামী রাজনীতি যারা করেন, তারা ধর্মীয় রাজনীতি করেন। ধর্মীয় রাজনীতি আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এটার ভিতরে রাত আর দিন পার্থক্য আছে। যারা বলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করবেন না, তারাই মূলত ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। এদেশের ইসলামপন্থীরা ধর্মীয় রাজনীতি করে। আমরা মনে করি, বিশ্বাস করি, এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে প্রত্যেকটা বিষয় রয়েছে, এমন কোনো বিষয় নেই যেটা ইসলামে নেই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা সূরা মাইয়াদার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ জীবন বিধানের ভিতরে রাজনীতি থাকবে না, এটা তো হতে পারে না। ইসলামে রাজনীতি রয়েছে, আর এদেশে ইসলামপন্থীরা ইসলামী রাজনীতি করে। ইসলামী রাজনীতি যারা করে, তারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে না। তারা সারা বছর নামাজ পড়ে, মাথায় টুপি থাকে, দাড়ি রাখে, তারা ইসলামের মূল্যবোধকে তারা ধারণ করে সারা বছর, সারা জীবন। আর যারা এ ধরনের কথা বলেন যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারাই মূলত নির্বাচনের সময়, ভোটের সময় যখন লোকবল লাগবে, তখন তারা টুপি মাথায় দেয়, ঘন ঘন নামাজ পড়ে, 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা জানি। অতএব ধর্মকে ব্যবহার করে ইসলামপন্থীরা ধর্মীয় রাজনীতি করতেছে, ধর্মকে ব্যবহার করে ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করতেছে। এ ধরনের মিথ্যাচার বন্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো ছাত্রদল 3 জন মুফতি, হাফেজ, আলেমকে নামিয়েছে তাদের দলে। ইতিমধ্যে আমরা কখনো এরকমের দেখিনি, তারা প্রকাশ্যে অ্যাড দিচ্ছে ছাত্রদলের। চলুন আমরা একটু দেখে আসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্রদলের মূলনীতি। শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে বিভেদ বলে ঐক্যের সুরে এসো হাঁটি প্রগতির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি জামিল সিদ্দিকী, আমি কওমি মাদ্রাসা থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন গর্বিত কর্মী। আমি হাফেজ মাওলানা ওবায়দুর রহমান শিবলি, আমি মাদ্রাসা থেকে উঠে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার একজন গর্বিত কর্মী। আমি হাফেজ আসাদুজ্জামান সরকার, আমি মাদ্রাসা থেকে উঠে আসা ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন গর্বিত সৈনিক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একজন গর্বিত কর্মী। মাদ্রাসায় পড়ুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে ফ্যাসিবাদের সকল জুলুম, নির্যাতন ও নিপীড়নকে উপেক্ষা করে আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের 64 জেলার ফাজিল, কামিল এবং কওমি মাদ্রাসায় সদস্য ফর্ম বিতরণ করছে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আপনিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম পূরণ করে বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের সাথে শরীক হন। আসুন বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে একসাথে স্লোগান ধরি, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা যারা বিজ্ঞ মানুষ, আলেম মানুষ, আপনাদের কাছে প্রশ্ন, জাতীয়তাবাদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে বলেছে আল্লাহ, নাকি ইসলাম প্রতিষ্ঠা করতে বলেছে? তো যে সকল মুফতি, আলেম, শায়েকরাই যে বলতেছে জাতীয়তাবাদ তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই বিষয় নিয়ে আপনাদের জ্ঞান আছে। তো যারা আলেমদের, হাফেজদেরকে নামিয়েছে, তো এরা কি জন্য নামিয়েছে? এরাই তো মূলত ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করতেছে, স্পষ্ট। আর এদেশে ইসলামপন্থীরা তাদের ভিতরে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইলমে দিন, নামাজ, রোজা, প্রত্যেকটি ইবাদত বন্দেগী ইসলামের পরিপূর্ণভাবে তারা পালন করে। তারা যদি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, আর আপনি কি করতেছেন? এ ধরনের কথাবার্তা বলে লাভ নেই। এদেশের মানুষ সচেতন। এ ধরনের কথা বললে মানুষের কাছ থেকে আপনি আরও ঘৃণিত হবেন। এ ধরনের কথা বন্ধ করা উচিত। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।